আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি দোয়া পরিবেশনা করব, যে দোয়াটা পড়লে একটা নয়, দুইটা নয়, 70টা কষ্ট বা বিপদ দূর হবে। 70টা কষ্টের মধ্যে একটি হলো দরিদ্রতা। দরিদ্রতার সমাধান হবে। প্রিয় ভাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলার পরে লা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, এটা বলবেন। অর্থ, আল্লাহর শক্তি ও সাহায্য ছাড়া কোনো ব্যক্তি বা কেউ গুনার কাছ থেকে না, আল্লাহর অবাধ্যাচরণ থেকে বিরত হতে পারে না। আল্লাহর শক্তি, সাহায্য, সহযোগিতা ছাড়া কোনো মানুষ গুনাহ থেকে বিরত হতে পারে না, ভালো কাজ করার তৌফিক মিলে না। ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, এবং কোনো আশ্রয়স্থল নেই আল্লাহ ছাড়া ব্যতীত। সর্বশেষ চূড়ান্ত আশ্রয়স্থল হলো আল্লাহ। আল্লাহর আশ্রয় ছাড়া অন্য কোনো আশ্রয়স্থল নেই। প্রিয় ভাই, এই দোয়াটা আপনি সারাদিনের মধ্যে নির্ধারিত একটি টাইম নিয়ে পড়বেন। হজরত মাখুল বলেন যে এই দোয়াটা পড়নেওয়ালা ব্যক্তির আল্লাহ তাআলা 70টা সমস্যা সমাধান করে দিবেন। প্রিয় ভাই, হজরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলেন আবু হুরায়রাকে এই দোয়াটা বেশি বেশি পড়তে বলেছেন, যেহেতু এই দোয়ার মাধ্যমে অনেক কিছুর সমাধান আছে। প্রিয় ভাই, দোয়া তো বহুত দোয়া। আপনার কাছে যে দোয়াটা চুজ বা পছন্দনীয় হয়, অর্থাৎ যে দোয়াটা পড়লে আপনার জন্য ভালো হবে কিংবা সমাধান হবে, সেই দোয়াটা আপনি যাচাই বাছাই করে পড়বেন, ইনশাল্লাহ ফায়দা হবে। যেহেতু আমি যে দোয়াগুলো বলি বা ইতিপূর্বে যে ভিডিওগুলো দিয়েছিলাম, সেগুলো সবগুলি হলো আপনার হাদিস মোতাবেক, হাদিসের বাহিরে কোনো দোয়া নেই। হয়তো তিরমিজি, নয়তো সুনান ইবনে মাজাহ বা এই ধরনের সিয়াসিত্তার কোনো একটা হাদিস গ্রন্থের মধ্যে পাওয়া যায়। যাই হোক, আপনি সারাদিনের মধ্যে ভালো কাজ করে আল্লাহর কাছে দোয়া করবেন। এই দোয়াটা পরে 2 হাত তুলে আল্লাহর নিকটে প্রার্থনা করবেন। প্রিয় ভাই, 2 হাত উঠানো শর্ত নয়, মনের অবস্থানটা যদি আল্লাহর দিকে ধাবিত হয় বা ধ্যান খেয়াল মনোযোগটা যদি আল্লাহর দিকে হয়, আল্লাহ আপনার অবস্থা, আপনার বিষয়টা আল্লাহ জানেন, শোনেন, এবং দিল বা অন্তরস্থলেও আল্লাহ তাআলা খবর রাখেন। অতএব আপনি দোয়াটা পড়বেন, পড়ে আল্লাহর নিকটে দোয়া চাইবেন, ইনশাল্লাহ 70টার সমাধান আল্লাহ আপনাকে দিয়ে দিবেন।